বোলপুর থেকে ইলামবাজার এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনায় তদন্তে নেমে বড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী। এদিন সাংবাদিক বৈঠক করলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি, ইলামবাজার থানার ওসি, বোলপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ আরও জানান, এই যে চুরির সামগ্রী, এই সামগ্রী কেনাবেচা করেন এমন এক ব্যক্তিকেও তারা গ্রেপ্তার করেছে। টোটাল 19 জনকে পুলিশ কিন্তু এই অভিযানে গ্রেপ্তার করেছে এবং আগামী দিন এই অভিযান কিন্তু আরও চলবে। বিশেষ করে সতর্ক করেছেন, এই চুরির সামগ্রী যারা কেনাবেচা করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন স্যার? আমাদের অক্টোবর মাসের বোলপুর, ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি হয়েছিল, অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল, সেই নিয়ে আজকে আমাদের প্রেস মিট। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তার শাস্তি হয়। একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য, সবার শোনার জন্য। সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে 7খানা চুরি কেস রিপোর্ট হয়েছিল। তার মধ্যে আমাদের রিকভারি 6খানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা। রিকভারি আপনি দেখতে পাচ্ছেন, আর সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমি পেয়েছি আমরা, এবং রিকভারি করে সেগুলো যারা করেছেন তাদের ধরতে পেরেছি। শান্তিনিকেতন থানাতে গত মাসে 4টে চুরি কেস হয়েছিল, তার 2খানা রিকভারি হয়ে গেছে অলরেডি, মোবাইল ফোন এবং মোটরসাইকেল। 2খানার জন্য আমাদের তার মধ্যে কাজ চলছে। একটি টোটো নিয়ে আপনাদের খবরের কাগজে বেরিয়েছিল যে টোটো একটা মাঝখানে পারুলডাঙ্গার দিকে একটা চুরি কেস হয়েছিল, সেই টোটোটাকে আমরা পেয়ে গেছি এবং যারা করেছেন তাদের মধ্যে অনেককে অ্যারেস্ট করতে পেরেছি আমরা। কাজ আমাদের আবার চলছে একই রকমভাবে। ইলামবাজারে একটা আমাদের টেম্পল থেফট কেস হয়েছিল, মন্দির চুরি কেস। দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে মন্দিরের সামগ্রী ওখানে পাওয়া গেছে, তার সঙ্গে দেবতার জন্য যেগুলো রাখা তাদের যে অলংকার, সেই অলংকারও আমরা মন্দিরের চুরি কেস থেকে পেয়েছি এবং চোরকে ধরতে পেরেছি। অর্থাৎ অক্টোবর মাসে আমাদের এই 3টে থানার মধ্যে মোট 12টি কেস হয়েছিল, যে 12টি কেসের মধ্যে 9খানা কেসের মধ্যে আমরা সামগ্রী পেয়েছি, রিকভারি করেছি, চোর ধরেছি এবং তাকে শাস্তি বন্দোবস্ত করেছি। আরও কয়েকটি কেসের জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে, সেগুলো রিকভারি অলরেডি হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা এখনো আসামি ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলছে এবং আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেস পৌঁছতে পারবো যে আমাদের জেলা পুলিশ, আমাদের বড় সাহেবের নেতৃত্বে আমরা সাব ডিভিশন যারা আছি, এসডিপিও, সিআই এবং ওসিরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যা যা কেসে রিকভারি হচ্ছে মানুষের সুরক্ষার দায়িত্ব রেখে সেগুলোকে আমরা করার চেষ্টা করছি। আপনারাও আমাদের এই বার্তা সবাইকে পৌঁছে দিন যে বোলপুর থানা, ইলামবাজার থানা এবং শান্তিনিকেতন থানা নিরন্তর দিনরাত তাদের সঙ্গে, তাদের পাশে আছে। কত পরিমাণ সোনার গয়না বা রূপোর গয়না? পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ডিটেল আমি আপনাদের দিয়ে দেবো আলাদা করে, যে বাড়িগুলো থেকে রিকভারি হয়েছে তাদের কাছ থেকে কথাবার্তা বলে আমরা এটুকু বলতে পারি যে 70% রিকভারি আমরা চুরি কেসের ক্ষেত্রে করতে পেরেছি অল অ্যারাউন্ড। শুধুমাত্র একটা থানার জন্য বলছি না। যদি আমাদের 100% ধরুন চুরি কোনো রিপোর্টিং হয়, আমাদের প্রায় 80% ক্ষেত্রে আমরা রিপোর্টিংগুলোতে ধরতে পারছি, ডিটেক্ট করতে পারছি কারা করেছে না করেছে, কীভাবে হয়েছে, এবং আপ টু 70% আমরা কিন্তু মালও রিকভারি করতে পারছি। কতজন গ্রেপ্তার? আমাদের এর মধ্যে অ্যারেস্টের ফিগার যেটা আছে, প্রায় এই সমস্ত 9টা কেস মিলে অ্যারেস্ট ফিগারটা গোটা 14 জন মতো আছে এবং সেই 14 জন লোককে আমরা পাঠিয়েছি কোর্টে এবং তার অন্যান্য আইনি পদক্ষেপ নিচ্ছি যাতে তারা এই সমস্যাগুলো আর যেন ক্রিয়েট করতে না পারে। তো আমরা চাই যে এতে আমাদের সাংবাদিক বন্ধু, পুলিশ এবং একসঙ্গে পাবলিক, এই 3 জনেরই একটা প্রয়াস থাকুক যে আমরা বোলপুর, শান্তিনিকেতন, ইলামবাজারকে এই ঝামেলা থেকে মুক্ত রাখতে পারি। স্যার, যারা অ্যারেস্ট হয়েছে তারা কি এই জেলারই না বাইরের জেলাও রয়েছে? না, এই জেলা লোকালি আছে, কিন্তু তাদের কানেকশন বাইরে থাকতে পারে বাইরের জেলাতে, কিন্তু লোকাল লোকটি আমি পেয়েছি করার জন্য। স্যার, যারা অ্যারেস্ট হয়েছে তারা কি নেশাগ্রস্ত না মনে হচ্ছে যে তারা চুরির সঙ্গে দেখবেন? আমাদের নেশাগ্রস্ত হিসেবে আলাদা করে আমরা কিরকম খবর পাইনি। এখন নেশা করছে এবং চুরি করছে দুটো একসাথে কানেক্টেড নাও হতে পারে, ফলে নেশার জন্য চুরি করছে এমনটা আমাদের বলার মতো জায়গায় আমরা নেই। সোনার চুরি করছে, এটা যাদেরকে কিনছে এরকম কোনো র্যাকেটের কোনো খোঁজ পেয়েছে? এটা খুবই ভালো প্রশ্ন। আমি জায়গায় আসছিলাম, কিছু অসাধু ব্যবসায়ী এই বোলপুর শহরে এই চোরাই করা গয়না কিনে ব্যবসা চালাচ্ছে, তাদের আমরা অ্যারেস্টও করেছি এবং একটা বার্তা, খুব কড়া বার্তা দিতে চাই যারা এটাতে যুক্ত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন। আমরা কিন্তু পরবর্তীকালে আরো কঠিন পদক্ষেপ নেব। শুধুমাত্র এই যে তারা চুরি কেসেতে মালপত্র কিনছেন এবং ভাবছেন লুকিয়ে বেঁচে যাবেন,
তা কিন্তু হবার নয়। পরবর্তী ক্ষেত্রে আমরা আরো কঠিন পদক্ষেপ নেব, যাতে এই ব্যবসায়ীরা যারা চুরিতে মদত দিচ্ছে, চুরি কেস কিনছে, চুরি সামগ্রী কিনছে, তারা যেন ঠিকঠাক ভাবে আইনের সামনে চলে আসে এবং পাবলিকও তাদের চিনতে পারে যে কোন কোন দোকান থেকে এটা হচ্ছে। এমন ইনভলভমেন্ট কতজনের রয়েছে? আমরা এখন অব্দি একটি দোকানের খবরই পেয়েছি, আমরা তদন্তের স্বার্থে বাকিটা ডিসক্লোজ করছি না, কিন্তু আমার ধারণা, আমাদের পুলিশ টিমের ধারণা যে সংখ্যাটা একের বেশি হবে যারা এই সংস্পর্শে রয়েছে। থ্যাংক ইউ। না, আমরা যা আমাদের প্রক্রিয়া সম্ভব আইনিভাবে করার সমস্তভাবেই করছি, কিন্তু আপনারা জানেন যে বোলপুর টুরিস্ট স্পট একটা, এখানে লোকালের সঙ্গে বাইরের লোকজনও আসেন যারা হয়তো এই রাজ্যের লোকও নন, সেই জন্য হয়তো সময় একটু বেশি লাগছে, কিন্তু যেভাবে করা যায়, সঙ্গে আমার সুপিরিয়র সাহেবরাও আছেন, কলকাতাতেও আমরা যোগাযোগ রাখছি ফরেন্সিক টিমের সঙ্গে, যেভাবে করা যায় সেটা কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করছি। এবং যেহেতু আমরা মনে করি যে এখানে টুরিস্ট স্পটের ফলে অনেক বাইরের লোকও আসে, আমাদের অনেক কিছু জায়গায় ক্ষতি দেখতে হচ্ছে, বা আমরা এখনো সেই জায়গায় পৌঁছইনি বলার মতো জায়গাতে, আমরা চেষ্টা করে বলে দেবো। স্যার, এই বাইরে একটা প্রশ্ন হলো, এই যে শান্তিনিকেতন যেহেতু টুরিস্ট স্পট এবং টুরিস্টদেরকে আপনারা বিশেষ করে নজর দেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে শান্তিনিকেতনের ভেতরে গেলে এবং টোটো এবং অন্যান্য দৌড়াত্ম কিন্তু বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেবেন? আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। শান্তিনিকেতন এরিয়াতে হ্যাঁ, টোটো দৌড়াত্ম এবং দোকানপাট যেভাবে বেড়েছে, এরপরে যারা টুরিস্ট আছে। প্রজন্ম বদলালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ। প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে। বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা। বিশেষ আকর্ষণ, প্রিমিয়ার টাইলস কালেকশন। আপনার ঘর, বাথরুম, রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক, টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ। রং, ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি। এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং, এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ, হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন। আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে। ভগবতী এন্টারপ্রাইজ, মান ও বিশ্বাসের প্রতীক, আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা। আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির, টাইলস, গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস, স্যানিটারি ওয়্যার এবং সিপি ফিটিংস, ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার, কোয়ালিটি, ডিজাইন, ডিউরেবিলিটি সব এক জায়গায়। আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড, সিটি প্লাজার পাশে, লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন। নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার। বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান? এবার স্বপ্নকে দিন বাস্তবের ছোঁয়া। 2 months অ্যাডভান্স মেকআপ কোর্স, প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস, সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স। সীমিত সিট, বুক ইওর সিট নাও। মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের পেছনের নিখুঁত স্পর্শ। বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
rp.com, কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা। এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা, এইচপি, ডেল, আসুস, লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ, প্রিন্টার, রাউটার, মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম, রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা। মোবাইল বিভাগে স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমির স্মার্টফোন, বোট, জেবিএল, এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসরিজ। বোলপুর শ্রীনিকেতন রোড, গার্লস স্কুলের বিপরীতে।